মানুষ যদি মাদক আসক্ত হয়, নামাজ কালাম পড়ে না, মাদক আসক্ত হওয়ার কারণে নানা অনাচারে জড়িয়ে পড়ে, এই লোকটা তো খারাপ মানুষ, এতে কোনো সন্দেহ নেই। এখন বোনের প্রশ্ন হলো যে নিজের স্বামী মাদক আসক্ত হওয়ার কারণে, খারাপ পথে চলে যাওয়ার কারণে তার প্রতি ঘৃণা হয়, ভালোবাসা হয় না, তো এর কারণে বোনের গুনাহ হবে কিনা? দেখুন, কিছু কিছু মেয়েরা আছেন আমাদের সমাজে, তাদের স্বামীর প্রতি দায়িত্বশীলতা আমাদেরকে মুগ্ধ করে। মানুষ সাধারণত, প্রত্যেকটা মানুষ চায় তার জীবনসঙ্গিনী ভালো মানুষ হবে। একজন মেয়ে তার স্বামী খারাপ হওয়া সত্ত্বেও স্বামীর প্রতি খারাপ হওয়ার কারণে যে ঘৃণা তৈরি হয়েছে মনে, সে কারণে তার গুনাহ হবে কিনা তিনি সেই চিন্তা করছেন। এটা সন্দেহাতীত ভাবে তার ভালো মানসিকতার পরিচয়। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এই বোনের স্বামীকে মাদক আসক্তি থেকে, এই নেশা থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি নসিব করুন, বলুন আমিন। ভাইরা আমার, কেউ যদি মাদক আসক্ত হয়, খারাপ পথে চলে যায়, গুনাহের কাজ করে, পাপাচার করে, মন্দ কাজ করে, তাহলে এই ব্যক্তি খারাপ মানুষ। আর খারাপ মানুষকে কি ঘৃণা করা যাবে নাকি যাবে না? কি বলেন? খারাপ মানুষকে ঘৃণা করা যাবে? খারাপ মানুষকে ঘৃণা করবেন না খারাপ কাজকে ঘৃণা করবেন? কোনটা? মাশাআল্লাহ, ফতোয়া পাল্টে গেছে মুহূর্তের মধ্যে। একটু আগে বললেন তারাই ঘৃণা করবেন, এখন বলছেন খারাপ কাজে ঘৃণা করবেন। আসেন তাহলে আবার আমরা একটু ফতোয়াটা নিয়ে পর্যালোচনা করি। আমরা কি খারাপ কাজকে ঘৃণা করব না খারাপ কাজ যে করে তারা ঘৃণা করব? তাহলে যে খারাপ কাজ করে তারা ঘৃণা করা যাবে না? যাবে না? সবাই একমত যাবে না তাকে ঘৃণা করা? তাহলে ইসলাম আপনারা বোঝা গেছে সিনেমা দেখে শিখছেন। কারণ ডায়ালগ আছে, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। এখান থেকে মনে হয় মাসালা শিখছেন আপনারা। এই মাসালা ভুয়া মাসালা ভাই, এর কোনো ভিত্তি নাই, এটা সঠিক কোনো কথা নয়। যে পাপ করে পাপী, তার প্রতিও ঘৃণা হবে, ঘৃণা তার প্রতিও। তবে সেই ঘৃণার পাশাপাশি লোকটার প্রতি কল্যাণকামিতাও থাকবে, যদি তিনি খারাপ কাজটা একটু ছেড়ে ভালো পথে চলে আসতেন। এই আকাঙ্ক্ষা থাকবে, এই প্রচেষ্টা থাকবে। পাশাপাশি তিনি খারাপ কাজ যেহেতু করছেন, এজন্য তার প্রতি ঘৃণাটা থাকাটাও স্বাভাবিক। এটা কোনো দোষের বিষয় নয়। আমাদের দেশে এই যে আপনারা স্লোগান শুনছেন, শুনতে কত সুন্দর লাগে দেখেন, কত মনে হচ্ছে যে কত ভালো মানুষ, কত উদার মানুষ, যে মানুষকে এত ভালোবাসে যে মানুষ পাপ করলেও বলে পাপকে ঘৃণা করো, পাপীকে করিও না। মানে এগুলো হলো মুখরোচক স্লোগান বলে, এটাকে শুনতে অনেক সুন্দর শোনা যায়, কিন্তু অন্তঃসার শূন্য। পাপকে যদি ঘৃণা করতে হয়, তাহলে যে পাপ করে তাকেও কি করতে হবে? ঘৃণা করতে হবে। অতএব জীবন প্রশ্ন করেছেন যে স্বামীর প্রতি আপনার ঘৃণা তৈরি হওয়া মনের ভিতরে, এর কারণে আপনার কোনো গুনাহ হবে কিনা? উত্তর হলো না, প্রশ্নই ওঠে না, গুনাহ তো হবেই না, বরং তার পাপের কারণে ঘৃণা করাটাই হলো ঈমানের দাবি। আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগদু লিল্লাহ। আপনারা একটা হাদিস শুনেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ। আপনি কাউকে ভালোবাসেন আল্লাহর জন্য, কাউকে অপছন্দ করেন, সেটা কার জন্য? আল্লাহর জন্য। একটা লোককে খুব পছন্দ করতাম, হঠাৎ করে তিনি খারাপ কাজ করছেন, তাকে আমি এখন ঘৃণা করছি, এটা কার জন্য? আল্লাহর জন্য। এরকম হলে তখন সেটা হলো পরিপূর্ণ ঈমানের পরিচায়ক, সেটা হবে পরিপূর্ণ ঈমানের আলামত। সো পাপীকে ঘৃণা করা দোষের বিষয় নয়, তবে শুধু ঘৃণার মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না, বরং ঘৃণা করার পাশাপাশি তার সংশোধনের চেষ্টাও করতে হবে। মাদক আমাদের সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে, কত সমাজ শেষ করে দিয়েছে। কদিন আগে আপনারা শুনেছেন, বাবা নিজের সন্তানকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে, বিভিন্ন মিডিয়াতে আপনারা দেখেছেন না? মাদক কোন পর্যায়ে নিয়ে গেছে আমাদের সমাজকে, যে বাবা তার সন্তানকে হত্যা করার মতো, আইন হাতে তুলে নেওয়ার মতো কাজ করেছেন, এবং কত সংসার ভেঙে শেষ হয়ে যাচ্ছে, কত সন্তান বাবা মার মমতা থেকে দূরে সরছে এই মাদকের কারণে। এই মাদকের বিরুদ্ধে আমাদের জিহাদ গড়ে তুলতে হবে, সংগ্রাম গড়ে তুলতে হবে। দেখুন, মাদক মানুষের শুধু আখিরাতকে বরবাদ করে না, দুনিয়ারেও বরবাদ করে, আখিরাতকেও বরবাদ করে, দুনিয়াকেও ধ্বংস। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাদকের এই ভয়াবহ করাল গ্রাস থেকে, থাবাক থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত থাকার তৌফিক দান। স্ত্রী স্বামীকে নাম ধরে ডাকতে পারবে কিনা? স্ত্রী তার স্বামীকে নাম ধরে ডাকতে পারবে কিনা, এই প্রশ্নের উত্তরে আমরা মৌলিকভাবে বলি, সাধারণত স্বামী বয়সে বড় হন, আর বয়সে বড় হন বা না হন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে স্বামীদেরকে দায়িত্বশীল করেছেন, তাদের উপরে দায়িত্বের বোঝা রেখেছেন, তাদেরকে জিম্মাদারি দিয়েছেন, যার কারণে তাদেরকে অভিভাবক হিসাবে শ্রদ্ধা করা স্ত্রীর কর্তব্য। স্ত্রীকে যেরকম স্ত্রী হিসাবে সর্বোচ্চ ভালোবাসা দেওয়া, সদাচরণ করা স্বামীর কর্তব্য, ঠিক একইভাবে স্বামীকে স্বামী হিসাবে শ্রদ্ধা করা, ভালোবাসা স্ত্রীর কর্তব্য। অনেক মা বোন আছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, বোরকাও পড়েন, হাত মোজা পা মোজা অনেক সময় মেনটেন করেন, মাশাআল্লাহ অন্য অনেক নেক আমল করেন, কিন্তু স্বামীর সাথে বেয়াদবি করেন, কথায় কথায় তর্ক করেন, কোনো মানুষ মনে করেন না, তার 2 পয়সার কোনো দাম বইয়ের কাছে নাই। এইরকম নারী, তিনি যত নামাজ পড়েন, যত রোজা রাখেন, যত তেলাওয়াত করেন, তিনি আল্লাহর কাছে নেককার নারী, আল্লাহর নেককার বান্দি, ভালো মুসলিম হওয়ার সুযোগ নেই। কারণ আপনার জন্য একটা অ্যাসিড টেস্ট বলতে পারেন, অগ্নি পরীক্ষা বলতে পারেন আপনার স্বামী। লোকটা স্বামী হওয়ার কারণে আপনি তাকে রেসপেক্ট করতে বাধ্য, আপনি তাকে শ্রদ্ধা করতে বাধ্য। দেখুন, আমাদের এই কথা নিয়ে ওই তথাকথিত নারীবাদীরা, সেকুলাররা, ইসলাম বিরোধী বিদ্বেষ রাখেন অথবা ইসলাম সম্পর্কে সঠিক ধারণা রাখেন না, আমাদের সে সমস্ত বন্ধুরা অনেক সময় ট্রল করেন, হাস্যরস করেন, যে দেখেন হুজুররা এমন ওয়াজ করে যে মহিলারা যেন সব সোজা থাকে, মহিলারা যেন সব স্বামীর সাথে আপনার একেবারে বিড়াল হয়ে থাকে, কোন প্রকার শক্ত কথা না বলে এই হুজুররা শুধু মহিলাদের বিরুদ্ধে ওয়াজ করে, এমন ভাবে তারা অনেক সময় উপস্থাপন করে। তাদের এই ভুল উপস্থাপনটা, এটা আমাদের বোনরা তখন বুঝতে পারেন যখন সব হারিয়ে ফেলে। ডক্টর আব্দুল্লাহ জাহির রহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন যে আমাদের বোনরা যখন স্বামীর সাথে মনোমালিন্য হয়, ঝামেলা তৈরি হয়, কোরআন তাদেরকে, হাদিস তাদেরকে, উলামায়ে কেরাম তাদেরকে নির্দেশ করেন যে আপনি সবর করুন,
উভয় পক্ষের মুরব্বীদেরকে দিয়ে দেন দরবার করে, সালিশি করে, মিটমাট করে সমস্যার সমাধানের চেষ্টা করুন, ধৈর্য ধারণ করার চেষ্টা করুন। একান্ত নিরুপায় হলে তো বিচ্ছেদের পথ আছেই শেষ ভরসা, কিন্তু তার আগের স্টেপগুলো আপনি একটা একটা করে অবলম্বন করুন। ইসলাম সেটা বলে, এমনকি পুরুষদেরকে কোরআন পরিষ্কার করে বলেছে যে যদি মনোমালিন্য হয় স্বামী স্ত্রীর মধ্যে, 4টি স্টেপের কথা আল্লাহ বলেছেন, এই স্টেপগুলো একটা একটা করে যাওয়া হবে, না গেলে শেষে এসে বিচ্ছেদের পথে যেতে হবে, শুরুতে বিচ্ছেদ দিকে যাওয়া যাবে না। আর তথাকথিত এই নারীবাদী এবং সেকুলাররা আমাদের এইরকম বোনদেরকে শুরুতেই উস্কে দেয়, স্বামীর সাথে গন্ডগোল হলে বলে আরে তুমি রাখো, একটা চাকরি করো, নিজের পায়ে দাঁড়াও, কেন তার উপরে ডিপেন্ড থাকতে হবে, কেন তার কথা উঠবস করতে হবে। ফুসলে ফাসলে আমার বোনটাকে উস্কে দেয়, উস্কে দিলে আমার বোন না বুঝে হুটহাট করে যদি বিচ্ছেদের উদ্যোগ নেয়, বিচ্ছেদ হয়ে যায়, এরপরে অনেক মেয়েদের এরকম পরিস্থিতিতে বিচ্ছেদ পরবর্তী রিভিউ, তাদের পরবর্তী সময়ের অনুভূতি আপনারাও পড়েছেন, আমি বহু অনুভূতি সোশ্যাল মিডিয়ার কল্যাণে পড়েছি, তাদের লেখা দেখেছি, পড়েছি। তারা সুস্পষ্টভাবে অনেক বোনরা বলেছেন, যতদিন স্বামীর সংসারে ছিলাম, স্বামীটা অমানুষ ছিল, একটু খারাপ লোক ছিল, একটু কষ্ট হয়েছে, তার কারণে স্বামীর সংসারটাকে জেলখানা মনে হতো। এই জন্য স্বামীর সংসার থেকে বের হয়ে বাবার বাড়ি চলে গেলে চিন্তা করছিলাম জেল থেকে মুক্তি পাবো। বাপের বাড়িতে আসার পরে দেখি বিবাহিত মেয়েরা স্বামীর সংসার থেকে তালাকের পর বাপের বাড়িতে আসলে আমাদের সামাজিক কুসংস্কারের কারণে ওই মেয়েদের প্রতি দুরাচরণ করা হয়, সেটা আরেক খারাপ কাজ, সেটা সমালোচনা আমরা করছি। কিন্তু বাস্তবতা হলো বাপের কাছে, মায়ের কাছে, ভাই বোনের কাছে, প্রতিবেশীর কাছে এই মেয়ের কোনো দাম থাকে না। তখন খুব বাজে একটা অবস্থা তৈরি হয়, বাপের বাড়িতে নিজে বোঝা হয়ে যায়। তখন ওই বোন উপলব্ধি করেন, অনুভব করেন যে স্বামীর সংসারে ছিলাম জেলখানায়, এখন আছি জাহান্নামে। এই জন্য বোনরা এত কথা এই জন্য বললাম যে মেয়েরা স্বামীদেরকে অভিভাবক মনে করে, বড় ভাইকে, বাবাকে যেরকম শ্রদ্ধা করেন সেরকম স্বামীদেরকে শ্রদ্ধা করবেন, এটাই ইসলামের নীতি। তো স্বামী সম্মানের পাত্র, শ্রদ্ধার পাত্র, স্ত্রী তাকে সম্মান করবেন। এখন যেই এলাকাতে, যেই দেশে নাম ধরে ডাকলে এটাতে দোষের কিছু মনে করা হয় না, বা ছোট আর বড় বলে নাই, সবাই সবাই নাম ধরে ডাকে, সেখানে স্বামীর নাম ধরে ডাকলে কোনো অসুবিধা। কিন্তু যেখানে নাম ধরে ডাকাটাকে ছোট মনে করা হয়, তাচ্ছিল্য করা হয়, সেখানে নাম ধরে ডাকা উচিত না, কারণ সেটা অসম্মান। কথা কি বুঝাতে পারছি? তাহলে কি ধরে ডাকবে? যে আমাদের দেশে মা চাচিরা দেখেন ওগো, আরো কি কি জানি বলে, চিটাঙ্গা ভাষা কি কয়, ওয়া। তো যেখানে যেটা বলে আপনার ডাকা যায় সেটা ডাকবেন। একটা সহজ বুদ্ধি হলো বাচ্চার নাম ধরে অমুকের বাপ, এটা খুব সুন্দর একটা ট্র্যাডিশন, এটা হাদিস দ্বারা প্রমাণিত, সাহাবীদের মধ্যে ট্র্যাডিশন ছিল, আরবিয়ানদের মধ্যে কালচারটা আছে, ভালো কালচার, চাইলে আমরা এটা অনুসরণ করতে পারি যে অমুকের বাপ, তমুকের বাপ, তাহলে নাম ধরে ডাকা লাগে না। একই কথা আবার স্বামীও তার স্ত্রীকে সম্মান করে করতে পারেন, অমুকের মা, তমুকের মা, তাহলেও হতে পারে। আর স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, বোঝাপড়াটা এই লেভেলে যদি চলে যায় যে আসলে নাম ধরে ডাকলেও কেউ, তারা একে অন্যকে ছোট মনে করছে না, বা তারা বরং এটা ভালোবাসার বই প্রকাশ মনে করছে, তারা বরং এটাকে এনজয় করছে, এরকম হলে মৌলিকভাবে এটাতে কোনো দোষের কিছু নাই। অসম্মান যেন না হয় সেটা হলো মূল বিষয়। অনেক মায়েরা আছেন, অনেক বোনরা আছেন, তাদের স্বামীদেরকে অশ্রদ্ধা করেন, অসম্মান করেন, সেটা কিন্তু না যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।